আসসালামু আলাইকুম। চলো আমরা টাইপ 2 নিয়ে একটু আলোচনা করি। এখানে আমাদের বলতেছে যে বাংলাদেশের ইতিহাসে কালো রাত্রি নামে পরিচিত কি, কোনটা কালো রাত্রি নামে পরিচিত। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশ দেশের কি যে 25শে মার্চ বাংলাদেশে কি কালো রাত্রি নামে পরিচিত। যে 25শে মার্চে বাঙালি হানাদার, দেখো বাঙালিরা হচ্ছে বাঙালিদের উপর হানাদার বাহিনী যেভাবে আমাদের আক্রমণ চালিয়েছিল সেটাকে আমরা বলতেছি কি কালো রাত্রি নামে পরিচিত। তো তারপরে আমাদের যে 24 নম্বর কোশ্চেনটা কি বলা হচ্ছে, যে 24 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে যে কোন দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত। তো দেখো এই কোশ্চেনটা আমাদের রেড কালার কোশ্চেনগুলো হচ্ছে কি 3 স্টার। তো আমরা বলতেছি যে কোন দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত। তো আমরা জানি যে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত হচ্ছে 25শে মার্চ। তো এই 25শে মার্চের মধ্যরাতে কি বাঙালিদের উপর কি যেভাবে যে আমাদের হত্যাযজ্ঞ চালিয়েছিল সেটাকে আমরা বলছি কি জাতীয় গণহত্যা দিবস। তারপরে দ্বিতীয় 25 নম্বর কোশ্চেনটা বলতেছে যে শেখ মুজিবুর রহমানের পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন কবে। তো এই কোশ্চেনটা দেখো 1 স্টারের একটা কোশ্চেন। তো আমরা হচ্ছে তেমন একটা বেশি ইম্পর্টেন্ট দিতেছি না, তো তার জন্য আমরা এটাকে 1 স্টার রাখছি। তো 1 স্টার, তো যেই কোশ্চেনগুলো দেখবা যে 1 স্টার সেগুলো কি আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, তো আমরা রাখছি এখানে। তো বলতেছে শেখ মুজিবুর রহমানের পক্ষে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেন কত তারিখে, আমরা জানি যে 27শে মার্চ। তো 27শে মার্চে যে শেখ মুজিবুরের পক্ষ থেকে জিয়াউর রহমান দ্বিতীয়বারের মতন আবার হচ্ছে কি স্বাধীনতার ঘোষণা দেন। তারপরে আমাদের 26 নম্বর কোশ্চেনে বলতেছে যে 25শে মার্চকে কোন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা একটু আগে পড়লাম যে 25শে মার্চকে কোন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা জানি যে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কি, যে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপরে আমাদের 27 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে অপারেশন সার্চলাইটের এই নীল নকশা কে তৈরি করেন কে। আচ্ছা, এটা আমাদের একদম মানে মুখস্থ জিনিস যে আমরা জানি রাও ফরমান আলী। কি, যে রাও ফরমান আলী যে অপারেশন সার্চলাইটের নীল নকশা প্রণয়ন করেন। তারপরে আমাদের 28 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে কোন পাকিস্তানি নেতারা 25শে মার্চে রাত্রে গোপনে ঢাকা ত্যাগ করেন। আচ্ছা, আমরা জানি যে কি যে ইয়াহিয়া ও ভুট্টো 25শে মার্চের রাতে গোপনে ঢাকা ত্যাগ করেছিলেন। যে বাঙালিদের যে ওই রাত্রে আমাদের বাঙালির উপর কি এক প্রকার গণহত্যা চালা হয়, ওই রাত্রে তারা হচ্ছে কি তারা দুজন ইয়াহিয়া এবং ভুট্টো কি গোপনে ঢাকা ত্যাগ করেছিলেন। এরপরে আমাদের 29 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো যে অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কেন। আচ্ছা, কেন অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয়। তো অপশনগুলো আমরা একটু পড়ি। কি বলতেছে যে সন্ত্রাস দমন করার জন্য, না হচ্ছে খ নম্বর কি বলতেছে কালোবাজারি ব্যবসা বন্ধের জন্য, গ নম্বর বলতেছে বাঙালিদের হত্যা করার জন্য, ঘ নম্বর বলতেছে জঙ্গিবাদের দমন করার জন্য। তো দেখো যে অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কেন। অপারেশন সার্চলাইট আমরা বলতেছি যে 25শে মার্চে যে আমাদের উপর কি বাঙালিদের উপর যে বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেটাকে। তো এখানে আমাদের গতে অপশন আছে, দেখো যে বাঙালিদের হত্যা করার জন্য। 30 নম্বর এমসিকিউটা কি বলতেছে যে 25শে মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণ চালায় কোথায় কোথায়। তো আমাদের দেখো যে এখানে 3টে অপশন আগে পড়ি, তারপরে বলতেছে একটু যে বলতেছে রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ও ইপিআর, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো দেখো 3টাই হচ্ছে কি আমাদের একটা হচ্ছে বাংলাদেশের ইম্পর্টেন্স প্লেস ছিল। তো এই সব জায়গায় যে বিভিন্ন রাজারবাগ পুলিশ লাইনে কি পুলিশ সদস্যগণ ছিল, তারপরে পিলখানা ইপিআরে হচ্ছে কি যে বিভিন্ন বিজিবির সদস্য ছিল, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বিভিন্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো ছিল। তো এখানে কি বিভিন্ন ধরনের কি যে বিভিন্ন স্থানের লোকজন ছিল। তো এরা হচ্ছে কি যে এইসব মানুষকে যদি আমরা হচ্ছে কি আক্রমণ চালায় হত্যা করতে পারি তাহলে আমাদের কি যে স্বাধীনতা দখল করতে সুবিধা হবে, পাকিস্তানিরা তাই মনে করেছিল। তার জন্য কি যে এই 3টা জায়গায় তারা হচ্ছে কি আক্রমণ চালিয়েছিল। তার জন্য আমরা বলতেছি কি উত্তর 1, 2 ও 3। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটি পড়ে এবং 31 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো বলতেছে দেখো উদ্দীপকটা আমরা একটু পড়ি। কি বলতে, যে উদ্দীপকে বলতেছে সাদিক তার দাদা ভাইয়ের কাছে থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনতে চায়। তার দাদার কণ্ঠ হঠাৎ কি ভারী হয়ে আসে। তিনি সাদিককে সেই ভয়ঙ্কর রাতের কথা জানান যে রাতে নিরীহ জনতার উপর রাতের আধারে সামরিক অভিযান চালিয়েছে পাক বাহিনী। তো এখানে কি আমাদের এটা হচ্ছে উদ্দীপক। তো উদ্দীপকের 31 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো যে উদ্দীপকের সাদিকের দাদা কোন ঘটনার কথা বলেছে। কি, কোন ঘটনার কথা বলেছে। তো এখানে আমাদের বলতেছে দেখো যে রাতে নিরীহ জনতার উপর রাতের আধারে সামরিক অভিযান চালিয়েছিল। তো আমরা জানি যে অপারেশন সার্চলাইটে যে আমাদের বাংলাদেশের নিরীহ বাঙালিদের উপর এক প্রকার কি যে
হত্যাযজ্ঞ চালিয়েছিল কি পাক বাহিনীরা। তারপরে সেই রাত্রিকে আমরা কি বলতেছি যে অপারেশন সার্চলাইট। তো অপারেশন সার্চলাইটের পরে ওই যে 25শে মার্চের ওই রাতকে আমরা পরবর্তীতে যে কালো রাত্রি ঘোষণা করেছি। আজকের মতো এখানে শেষ, পরবর্তী টাইপ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।